হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সমস্যাক। আমি অভিষেক। আজকে আমরা কথা বলবো কাবুলিওয়ালা ফিল্মটা নিয়ে, যেটা মিঠুন চক্রবর্তীর নতুন ফিল্ম। এটা ডিরেক্ট করেছে সুমন ঘোষ। তো এই ফিল্মটা আমি কালকে দেখলাম নন্দনে, আর দেখার পর আমার একটাই রিয়াকশান, এত ইমোশনাল ফিল্মটা না। মানে কাবুলিওয়ালা, দেখো কাবুলিওয়ালা গল্পটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, সবাই ছোটোবেলায় কিন্তু পড়েছি, কারণ বই থাকে টেক্সট বুকে, বাংলা টেক্সট বুকে কিন্তু এই গল্পটা থাকে। কোনো না কোনো ক্লাসে, আমার কোন ক্লাসে ছিল আমার মনে পড়ছে না, বাট থাকে। হ্যাঁ, কালকে যখন এটা পর্দায় দেখলাম, আমি অনেক ছোটোবেলায় বাবা ক্যাসেট আনতো তখন ছবির সাথে কাবুলিওয়ালাটা দেখেছিলাম, অতটা মনে নেই আমার। হ্যাঁ, কিন্তু মিঠুনদার কাবুলিওয়ালাটা দেখার পর আমার সত্যি বলছি, মিঠুনদা মানে আলাদা লেভেলের অ্যাক্টিং করেছে, আর খুব সুন্দর অ্যাক্টিং করেছে, আর ফিল্মটা খুবই ভালো হয়েছে। ইমোশনাল, প্রচণ্ড ইমোশনাল, এতটা কানেক্ট করেছে না আমার সাথে। মানে আই থিঙ্ক যারা যারা হলে ছিল সবাই খুব লাস্টে তো হাততালি দিচ্ছে সবাই, এত সুন্দর হয়েছে ফিল্মটা। সত্যি কথা বলছি, তোমরা কি দেখো, আর দেখে এতটা ইমোশনাল ফিল্ম তোমরাও দেখে খুবই নস্টালজিয়া ফিলটা তো অবশ্যই পাবে। এছাড়া আমি যদি কাবুলিওয়ালা ফিল্মটা চলে আসি, দেখো স্টোরিতে আমি কিছু বলবো না, কারণ স্টোরি সবাই জানে কাবুলিওয়ালা গল্প কী হতে পারে। যে একজন আফগানি, যে তার কিছু অসুবিধার জন্য, কিছু প্রয়োজনের জন্য এই ইন্ডিয়াতে আসে কিছু ব্যবসা করতে। কাবুলিওয়ালাদের কী ব্যবসা থাকে জানো তো তোমরা। হ্যাঁ, তো ওই ব্যবসা করতে, এটা কিন্তু বেস্ট হচ্ছে 1965-এর এরাতে বেস্ট কিন্তু। হ্যাঁ, এমন না যে 2017-18 গল্প দেখাচ্ছে, এমন না। রবীন্দ্রনাথ ঠাকুর যে সময় লিখেছে ওই সময়টাকেই আবার তুলে ধরেছে। তো এটাই স্টোরিটা সবাই জানে। এবার যদি আমি পজিটিভে চলে আসি, কাবুলিওয়ালা প্রথম পজিটিভ যেটা আমার বলতেই হবে সেটা হলো অ্যাক্টিংয়ের দিকে। মিঠুনদা, মানে মিঠুনদা ছাড়া এই ফিল্মটা আর কেউ করতে পারতো না। কাবুলিওয়ালা ছবি বিশ্বাসে পড়ে মিঠুনদা ছাড়া আর কাউকে ভাবাই যায় না। সুমন ঘোষ, আমি একটা ইন্টারভিউতে দেখছিলাম যে সুমন ঘোষ বলেছে যে মিঠুনদা ছাড়া আমি এই ছবিটা কারোর সাথে করতাম না। ঠিকই বলেছে, সে কারোর সাথে করা উচিত না। মিঠুনদা যেভাবে একটা ক্যারেক্টারটাকে পোর্ট্রে করেছে আলাদা, মানে আমার মনে হয় না এই সময় এই ক্যারেক্টারটা আর কেউ অন্য কেউ করতে পারবে কিনা। এত সুন্দর ফুটিয়ে তুলেছে মিঠুনদা, মানে যেরকম ইনোসেন্টের সময় ইনোসেন্ট, যখন লাস্টের কিছু সিনস দেখবেন 10 মিনিট, লাস্টের 10 মিনিট আপনাকে কাঁদিয়ে দেবে। সিরিয়াসলি বলছি, এটা ওয়ান ম্যান শো হয়ে গেছে ফিল্মটা। ওয়ান ম্যান শো বলবো না, বাচ্চা মেয়েটার প্রশংসা তো করতে হবে। সে এই বয়সে এইরকম লেভেলের অ্যাক্টিং, এত সুন্দর, এত মিষ্টি তার গলা, এত মিষ্টি তার ডায়লগ ডেলিভারি, যে দেখে না সত্যি খুবই মিষ্টি লাগে মেয়েটাকে। এছাড়া সৈনী সরকার আর আবির চট্টোপাধ্যায় আছে, কাঞ্চনদাও আছে একটুখানি। তো ওদের অ্যাক্টিং ডিসেন্ট, ওরা খুব ভালো অ্যাক্টিং করেছে। আর যেহেতু ফিল্মটা ভালো, সবারই অ্যাক্টিং ফুটে উঠেছে, কিন্তু মিঠুনদা আর মিনির যে অ্যাক্টিংটা সত্যি চমৎকার, খুবই সুন্দর লাগবে, আর দেখে মন ভরে যাবে আপনাদের। তো আমি বলবো যে ফিল্মটা দেখুন অবশ্যই আপনাদের নিকটবর্তী সিনেমা হলে। এছাড়া আমি যদি সেকেন্ড পজিটিভ বলি, তো এই ফিল্মের সেকেন্ড পজিটিভ হলো এই যে বিজিএমগুলো, যে সব জায়গায় গানগুলো বাজে। হ্যাঁ, কিছু ফোক সং ইউজ করা হয়েছে, সেটা খুবই সুন্দর। এছাড়া একটা কমার্শিয়াল সং আছে, যেটা শুনতেও ভালো লাগে, ফিল্মের সাথে বেশ মার্চ খেয়ে যায়। এছাড়া বিজিএমটা খুবই ভালো, যেসব জায়গায় বিজিএমগুলো বাজে আর যে জায়গায় ওই ফোক সংটা আছে, সেটা খুবই শুনতে ভালো লাগে। থার্ড পজিটিভ পয়েন্ট হলো এই যে ইমোশনাল কানেকশানটা, মানে ইমোশনালি খুব আপনাকে অ্যাটাচ করে নেবে। মিঠুনদা আর মিনির যে ইমোশনাল কানেকশান, যে বন্ধুত্বটা যেভাবে দেখিয়েছে, খুবই সুন্দর লাগবে, খুব তাড়াতাড়ি আপনারা কানেক্ট করতে পারবেন। এছাড়া সৈনী সরকার আর আবির চট্টোপাধ্যায় যে স্বামী স্ত্রীর যে অ্যাক্টিংটা দেখিয়েছে বা যে ক্যারেক্টারগুলোকে দেখিয়েছে, সেটা ডিসেন্ট, আমার ডিসেন্ট লেগেছে। কিন্তু মিঠুনদা আর মিনির যে ক্যারেক্টারটাকে দেখিয়েছে, সেটা খুবই সুন্দর, খুবই ইমোশনাল। লাস্টের দিকে তো খুবই ইমোশনাল হবেন, এটা আমি শিওর। এছাড়া এর যে লুক অ্যান্ড ফিলটা না, এটা কিন্তু খুব ভালোভাবে ইউজ করেছে। লুক অ্যান্ড ফিলটা কিন্তু এমন না যে খুব কম বাজেটের ফিল্ম, এরকম মনে হচ্ছে। এসডিএফের ফিল্ম, অবভিয়াসলি ভালো বাজেট ওরা ইয়ে করবে। আর এছাড়া মিঠুনদা কিন্তু এই বয়সে গিয়ে আফগানিস্তানে পাহাড়ে উঠে এই শ্যুটটা করেছে, যেটা দেখতেও কোনো ভিএফএক্স কিন্তু ইউজ করা হয়নি এখানে, যেটা দেখতেও খুবই সুন্দর লাগে। আর এছাড়া এই যে লুক অ্যান্ড ফিলটা আমি আগেই বললাম যে খুবই ভালো হয়েছে, কারণ একটু বেশ দেখে যে ভিজুয়ালি খুবই ভালো লাগে, যেসব জায়গায় শ্যুট করা হয়েছে 1965 এর এরাটাকে যেভাবে দেখানো হয়েছে। এছাড়া ভারত পাকিস্তানের সে সময় যুদ্ধ চলছে, সেইটাকেও মেনশান করেছে। তারপর কিছু নস্টালজিয়া অবশ্যই পাবেন, যেমন মোহনবাগান ইস্ট বেঙ্গলের ম্যাচ হচ্ছে, এগুলো বেশ খুবই ভালো লাগে শুনতে, কারণ কলকাতার এগুলো নস্টালজিয়া বলতে পারো, এখনও হয়, বাট এটা একটা ইমোশন। মোহনবাগান আর ইস্ট বেঙ্গলের ম্যাচটা একটা ইমোশন না। তো এগুলো সব কিছু পাবে তোমরা, পুরো বাঙালিয়ানা কিন্তু খুঁজে পাবে এই ফিল্মটার মধ্যে, পুরোটা বাঙালিয়ানা। কারণ এখন বাংলা ফিল্মে কিন্তু বাঙালিয়ানাটা পাবে না, বেশ আরবান সাইড চলে গেছে। কিন্তু এখানে যেই পাড়ার যে জিনিসগুলো, আগে যেসব জিনিসগুলো হতো, সেগুলো কিন্তু সব খুঁজে পাবে। ওভারঅল ফিল্মটা কিন্তু খুবই ভালো, খুবই ইমোশনাল একটা ফিল্ম। যখনই দেখবেন নস্টালজিয়া ফিল তো অবশ্যই হবে। হ্যাঁ, আমি জানি এটা।
আমরা যতক্ষণ দেখতে গেছিলাম সবারই খুব ভালো লেগেছে, যে এই ফিল্মটা মানে সে অন্য ফিল্ম দেখতে গেছিলো, বাট আমি বললাম যে চল ভাই এটাও দেখবো, বাট সেও দেখে বলছে না ভাই সত্যি খুবই সুন্দর এটা ফিল্ম। তো আমি রেকমেন্ড করবো তোমরা দেখো এই ফিল্মটা তোমাদের নিকটবর্তী হলে, আশা করি খুবই ভালো লাগবে। তো এটাই ছিল আমার এই কাবুলিওয়ালা নিয়ে এই মুভি রিভিউ। আই থিঙ্ক এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিও, আর যদি এই ফিল্মটা দেখে থাকো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে তোমাদের কেমন লাগলো, মিঠুনদার অভিনয় কেমন লাগলো। মিঠুনদার আপকামিং অনেক ফিল্ম আছে, রাজ চক্রবর্তীর সাথে একটা ফিল্ম করছে যেটা অ্যাকশন ফিল্ম হবে, একটা শাস্ত্রী বলে ফিল্ম আসছে, হিন্দিতে বাপ বলে একটা ফিল্ম করছে, বাট এই ফিল্মটা অলওয়েজ মনের কাছে থেকে যাবে। হ্যাঁ, কারণ এই ফিল্মটা সত্যি খুবই সুন্দর হয়েছে, আর তার অ্যাক্টিং আমার মনে হয় এটার জন্য তাকে একটা অ্যাওয়ার্ড দেওয়া উচিত। প্রজাপতির জন্য যদি অ্যাওয়ার্ড পেতে পারে এই ফিল্মটার জন্য অবশ্যই পেতে পারে, কারণ প্রজাপতিতে অ্যাক্টিং ভালো ছিল, অবশ্যই ভালো ছিল, খুব সুন্দর অ্যাক্টিং করেছে, বাট একটাতে সে ছাপিয়ে গেছে। হ্যাঁ, 3টে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে মানুষটা, এমনি এমনি তো পায়নি। তো এই ফিল্মটা দেখলে বোঝা যাবে কেন 3টে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে। তো এটাই ছিল আমার ভিডিও, আমার রিয়াকশান রিভিউ বলতে পারো। তো যাই হোক, টাটা, দেখা হচ্ছে পরের ভিডিও।